শুধুমাত্র বেসন ব্যবহার করেই কি ফেসে এত বেশি গ্লো নিয়ে আসা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে ফেস প্যাকটা শেয়ার করতে যাচ্ছি, আমি রীতিমতো এই ফেস প্যাকটার প্রেমে পড়ে গিয়েছি। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা যদি তোমরা ইউজ করো তোমরাও আমার মতো প্রেমে পড়ে যাবে। প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম বেসন 1 চা চামচ। এরপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম গ্লিসারিন। আমি ব্যবহার করি কেয়ার গ্লিসারিনটি। এরপর আমি এখানে ডাবুর গুলাবাড়িয়ের যে রোজ ওয়াটারটা ছিল সেটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম অ্যালোভেরা জেল। তো এই সবগুলো আমি একসাথে খুব ভালো মতো মিক্স করছিলাম। তো মিক্সারটা আসলে ভালো মতো হচ্ছিল না বলে আমি রোজ ওয়াটারটা আরেকটু বেশি করে দিয়ে দিচ্ছিলাম। তারপর যখন কনসিস্টেন্সিটা এই যে এরকম হয়েছিল তখনই আমি মূলত ফেসে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। তো এখন মোটামুটি বলা যায় ভালোই শীত পড়েছে। শীতের দিনে আসলে দেখা যায় যে আমাদের স্কিনের অত বেশি যত্ন নেওয়া হয় না, কেননা দেখা যায় শীতের সময় উঠতে ইচ্ছে করে না বা এই ধরনের ঠান্ডা জিনিসপত্র মুখে অথবা গায়ে দিতে ইচ্ছে করে না। তো তারপরেও আমি আজকে আসলে অনেকদিন পরে ফেস প্যাকটা মেক করলাম। এজন্যই আমি মূলত ফেস প্যাকটিতে গ্লিসারিন আর রোজ ওয়াটারটা অ্যাড করেছি, যেটা আসলে আমাদের উইন্টারে আমাদের স্কিনের জন্য খুব বেশি উপকারী। প্রথমবার আমি একবার অ্যাপ্লাই করে মুখটা ধুয়ে ফেলেছিলাম, এর পরের বার আমি আবারও অ্যাপ্লাই করেছিলাম, কারণ প্রথমবারে আমার খুব ভালো লেগেছিল। তারপর আমার মনে হলো যে আমি আরো একবার ব্যবহার করি। এরপরে আসলে আমি অনেক গ্লো দেখতে পাই আমার স্কিনে। তোমরাও এটা ব্যবহার করবে শীতে। আর তোমরা এটা ভালো মতোই জানো যে বেসন আমাদের স্কিনের গ্লো এমনিতেই বাড়িয়ে দেয়। তার উপর যদি গ্লিসারিন, অ্যালোভেরা জেল আর রোজ ওয়াটার ব্যবহার করা যায়, তাহলে এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম কোনো ইফেক্ট অথবা কিছুই ব্যবহার করিনি। আমার স্কিনটা কতটা গ্লোই লাগছে, কতটা ভাল লাগছে অ্যান্ড অনেক বেশি ফ্রেশ লাগছিল। এই ফেস প্যাকটা তোমাদেরকে শুধু গ্লো দিবে না, এটা দাগ, ছোপ, ব্রণ সবই দূর করে দিবে। যাই হোক, তো ভালো থেকো, সুস্থ থেকো। এরপর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ঘরে বসেই শাকসবজি আর ফলমূল খেতে খেতে যদি পার্লারের মতো উজ্জ্বল ত্বক পাওয়া যায়, তাহলে আমাদের সময়ও বেঁচে যায়, সেই সাথে টাকাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমার চ্যানেলে আমি সব সময় তোমাদের সাথে প্রাকৃতিকভাবে যেভাবে একদম পার্লারের মতো উজ্জ্বল ত্বক পাওয়া যায় সেই বিষয়গুলো শেয়ার করে থাকি। আমরা স্কিন কেয়ার প্রোডাক্টসের পিছে অনেক টাকা পয়সা ইনভেস্ট করে থাকি, সেই সাথে ফেস প্যাক এটা সেটা কেনার ক্ষেত্রে। কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের ঘরেই বিভিন্ন জিনিস রয়েছে, ফলমূল, শাকসবজি। আর সেই সাথে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি অ্যাভয়েড করি সেটা হচ্ছে পানি খাওয়া। আমাদের প্রত্যেক দিন প্রাপ্তবয়স্ক আমরা যারা, তাদের উচিত 2 থেকে 3 লিটার পর্যন্ত পানি খাওয়া। যাই হোক, কথা না বাড়িয়ে চলো দেখে আসি আজকের ফেস প্যাকটিতে আমি কি কি উপাদান ব্যবহার করেছিলাম। প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম টমেটো, যেটা সবার বাসায় অ্যাভেলেবেল। এরপর আমি নিয়ে নিয়েছিলাম গ্লিসারিন আর বেসন। এই পর্যায়ে ফেস প্যাকটি তৈরি করার জন্য আমি প্রথমেই টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম। টমেটোর যে রসটা ছিল সেটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে ভালো মতো একটি প্লেটে রেখে দিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিয়েছিলাম বেসন। বেসন যে আমাদের ত্বকের জন্য কতটা উপকারী এটা তোমরা সবাই খুব ভালো মতোই জানো। বেসন দিয়ে আরো অনেক ধরনের ফেস প্যাকই তৈরি করা যায়। আমার চ্যানেলে আমি যখন তোমাদের সাথে ফেস প্যাকগুলোর ভিডিও শেয়ার করে থাকি, সেখানে আমি হয় 2টা, 3টা অথবা 4টা উপাদান দিয়ে একটি ফেস প্যাক তৈরি করে ফেলি। আমি অনেকগুলো উপাদান একসাথে ব্যবহার করি না, কারণ আমি সবসময় মনে করি যে সহজভাবে সবকিছু করাই বেটার। তো এই তো আমার ফেস প্যাকটি বানানো কমপ্লিট। এখন আমি এটি পুরো ফেসে একটু একটু করে অ্যাপ্লাই করে নিব। আচ্ছা, তোমরা কি একটা জিনিস খেয়াল করে দেখেছো? আগের দিনে যখন অনেক বেশি স্কিন কেয়ার প্রোডাক্টস গুলো ছিল না, মানে এখন তো অনেক কেমিক্যাল এটা সেটা দিয়ে প্রোডাক্টস গুলো মেক করা হয়, বাট আগে যখন এগুলো ছিল না তখন মেয়েরা কিভাবে তাদের রূপচর্চা করত। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের দেখা গিয়েছে সবকিছুই অন্যরকম রঙিন লাগতো, খুব ভালো লাগতো। আস্তে আস্তে বড় হতে হতে আমাদের সেই জিনিসগুলো সাদা কালো হতে শুরু করে। ঠিক তেমনি এটাও সত্য যে আগের দিনের মানুষদের জীবনটা অনেক বেশি রঙিন ছিল আমাদের থেকেও। তাদের খাবার দাবার থেকে শুরু করে একদম সবকিছু এখনকার চেয়ে অনেক বেশি অর্গানিক ছিল। সেই সাথে তখনকার যে আবহাওয়া সেটাও ছিল অনেক বেশি সুদিং। এটা আমি আগের দিনে না থাকলেও আমি বড়দের মুখ থেকে শুনেছি যে আগের আকাশ বাতাস সবকিছু আরো বেশি, মানে কি বলবো, অর্গানিক ছিল, অনেক সুন্দর ছিল।
যাই হোক, তো আস্তে আস্তে এরকমটাই হবে, এটাই স্বাভাবিক। কারণ এখন দেখা গিয়েছে শিল্প কারখানা এটা সেটা অনেক বেশি বেড়ে গিয়েছে। এজন্য দেখা গিয়েছে বেঁচে থাকাটাই এখন আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তো এই যে শিল্প কারখানা, ফ্যাক্টরি এগুলো যে বেড়ে গিয়েছে, এটার জন্য যে বাতাসটা এটাও কিন্তু অনেক বেশি দূষিত হয়ে গিয়েছে। আর বাতাস যখন পরিষ্কার থাকে না, তখন কিন্তু এমনিতেই দেখা যায় মানুষের মন মেজাজ ভালো থাকে না। কারণ বিশুদ্ধ বাতাসে থাকে বিশুদ্ধ অক্সিজেন, আর বিশুদ্ধ অক্সিজেনটা আমরা যখন নেই তখন দেখা গিয়েছে আমাদের মন মেজাজও ভালো থাকে, সেই সাথে ত্বকও। কিন্তু এখন মানুষ বর্তমানে আর কি বাস্তবতায় এত বেশি ডুবে গিয়েছে যে সারাদিনে এত বেশি ব্যস্ত থাকে, তারা হাতের সামনে যখন কৃত্রিম কোনো কিছু পায় সেটাই ব্যবহার করা শুরু করে, সেটাই খাওয়া শুরু করে। তারা যে ন্যাচারাল একটা জিনিস ট্রাই করবে অথবা প্রাকৃতিক কোনো জিনিসের দিকে একটু ঝুঁকবে, ওই দিকে কোনো তাদের ভ্রুক্ষেপই থাকে না। এভাবে দেখা গিয়েছে তারা মানসিকভাবে শান্তি হারাচ্ছে, সেই সাথে দিনের পর দিন তারা রোবটে পরিণত হচ্ছে। আর সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এই বিষয়টা তারা আসলে বুঝতেও পারছে না যে প্রাকৃতিক জিনিস থেকে দূরে যাওয়া, অর্থাৎ প্রকৃতি থেকে দূরে যাওয়াটা যে তাদের শান্তি ভঙ্গের মূল কারণ। তো তাদের মধ্যে অনেকেই ভাবছে যে হয়তোবা একটা বাড়ি করলে শান্তি ফিরে আসবে, হয়তোবা একটা গাড়ি করলে শান্তি ফিরে আসবে, হয়তোবা কিছুদিন পর সে অনেক অনেক টাকা পাবে, এরপরে শান্তি ফিরে আসবে। কিন্তু প্রকৃতি ছাড়া আমাদের কি আসলেই কিছু শান্তি দিতে পারবে? যদি প্রকৃতি ছাড়া আমাদেরকে কিছু শান্তি দিতে না পারে, তাহলে আমরা কেন ন্যাচারাল থাকি না? কেন আমরা কৃত্রিমতার দিকে ঝুঁকি? যাই হোক, তো এই যে আমার মুখ ধোয়া শেষ, দেখতেই পাচ্ছ এখন কতটা উজ্জ্বল লাগছে। আমরা অনেক সময় অনেক কিছুই দেখি যেটা পারফেক্ট, কিন্তু সেটাই যে সুন্দর এটা একদমই রং কনসেপ্ট। প্রকৃতির দিকে যদি আমরা তাকাই তখন আমরা দেখি একটা ফল ছোট, একটা ফল বড়, এক একটা ফলের কালার এক এক রকম, এক একটা ফলের নির্যাস এক এক রকম এবং টেস্টও ভিন্ন। তাহলে কেন আমরা মনে করি যে আমাদেরকে পারফেক্টই হতে হবে আর পারফেকশনই সৌন্দর্য? পারফেক্ট হওয়ার চেয়ে নিজের মতো হওয়া, নিজেকে খুঁজে পাওয়াই হচ্ছে সবচাইতে বড় কথা। যাই হোক, তো এই যে এখন আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, তারপর আমি হালকা একটু লিপ বাম ইউজ করি। যাই হোক, তো আমার ফেস প্যাকটি আজকে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর নিজের যত্ন নিবে, নিজেকে ভালোবাসবে। যাই হোক, তো আজকে তোমাদের সাথে এ পর্যন্তই, দেখা হবে পরে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।